ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা যে কতটা বিশাল তা আমরা সবাই জানি, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বিশাল সিস্টেমের কোয়ালিটি কন্ট্রোল করে কারা? মানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ডিগ্রির ভ্যালুটা ঠিক কারা ঠিক করে? চলুন আজ সেই জটিল কিন্তু খুবই ইন্টারেস্টিং রেগুলেটরি সিস্টেমটাকেই একটু সহজ করে বোঝা যাক। ভাবুন তো একবার, ভারতে 1000-এরও বেশি বিশ্ববিদ্যালয় আর কলেজ, সে তো হাজার হাজার। মানে এটা বিশ্বের সবচেয়ে বড় হায়ার এডুকেশন সিস্টেমগুলোর একটা। তো বুঝতেই পারছেন, এত বড় একটা নেটওয়ার্কে পড়াশোনার মান ধরে রাখাটা কি বিশাল একটা চ্যালেঞ্জ। তো আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় আর এত রকমের একটা সিস্টেম, এই স্ট্যান্ডার্ডটা ঠিক কে দেখে? কোন অর্গানাইজেশনগুলো গ্যারান্টি দেয় যে একটা ডিগ্রি সত্যিই কাজের? ঠিক এই বিষয়টাই আমরা আজ খুঁটিয়ে দেখব। আজকের আলোচনায় আমরা কি দেখব চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা ভারতের হায়ার এডুকেশন সিস্টেমের বিশালতাটা বুঝব, তারপর এর সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা মানে ইউজিসিকে নিয়ে কথা বলবো। এরপর আসব স্পেশালাইজড প্রফেশনাল কাউন্সিলগুলোর কথায়, আর দেখব এই ইউজিসি আর কাউন্সিলগুলো একসাথে কিভাবে কাজ করে। আর হ্যাঁ, শেষে ভবিষ্যতের দিকেও একটু উকি মারব। তাহলে চলুন প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক। ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার এই যে বিশাল পরিধি, আগেই যেমনটা বলছিলাম, ঠিক এই বিশাল আকারটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। এর জন্যই একটা শক্তপোক্ত নিয়ন্ত্রক ব্যবস্থা দরকার। আর এই বিশাল ব্যবস্থার একদম কেন্দ্রে বসে আছে যে সংস্থাটি, তার নাম হল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, আমরা যাকে সংক্ষেপে ইউজিসি বলি। চলুন এই ইউজিসি জিনিসটা ঠিক কি আর এর কাজই বাকি সেটা একটু ভেঙে বোঝা যাক। সোজা কথায় ইউজিসি হল একটা সরকারি সংস্থা। এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। ১৯৫৬ সালের একটা আইন, ইউজিসি অ্যাক্ট, পাশ করে এটাকে তৈরি করা হয়েছিল। এর মূল কাজ হল ভারতের জেনারেল হায়ার এডুকেশনের স্ট্যান্ডার্ড ঠিক করা, সেটা বজায় রাখা আর সবকিছুর মধ্যে একটা সমন্বয় রাখা। মানে এরাই হলো এই ফিল্ডের সর্বোচ্চ বডি। ইউজিসির ইতিহাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভাবুন, ১৯৪৫ সালে যখন এটা শুরু হয়েছিল, তখন এর কাজ ছিল মাত্র ৩টে সেন্ট্রাল ইউনিভার্সিটিকে দেখাশোনা করা। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৭ সাল নাগাদ এর দায়িত্ব বেড়ে গেল সব ভারতীয় ইউনিভার্সিটির ওপর। আর ফাইনালি ১৯৫৬ সালে পার্লামেন্টে আইন পাশ করে এটিকে একটা পাওয়ারফুল সরকারি সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হলো। আচ্ছা, তাহলে ইউজিসি ঠিক কি কাজ করে? দেখুন, এদের প্রধান কাজগুলো হলো: ১. ইউনিভার্সিটি এডুকেশনকে প্রমোট করা। ২. বিভিন্ন ইউনিভার্সিটি আর কলেজকে টাকা পয়সা বা গ্র্যান্টস দেওয়া। ৩. পড়াশোনার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া। ৪. নতুন ইউনিভার্সিটিকে স্বীকৃতি বা রেকগনিশন দেওয়া। আর ৫. ওই যে ইউজিসি নেট পরীক্ষা হয়, সেটাও কিন্তু এরাই কন্ডাক্ট করে। এই যে লোগোটা দেখছেন, এটা ইউজিসির অফিসিয়াল লোগো। এটা মনে রাখা জরুরি যে ইউজিসি সরাসরি ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের আন্ডারে কাজ করে। বেশ, ইউজিসি তো গেল, জেনারেল এডুকেশনের ব্যাপারগুলো দেখল। কিন্তু ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বা আইনের মতো স্পেশাল ফিল্ডগুলোর কি হবে? এগুলো স্ট্যান্ডার্ড কে দেখবে? ঠিক এখানেই এন্ট্রি হয় স্পেশালাইজড প্রফেশনাল কাউন্সিলগুলোর। ব্যাপারটা একটা দারুণ উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন, ইউজিসি হলো একটা বিল্ডিংয়ের জেনারেল কন্ট্রাক্টর, যে পুরো প্রজেক্টটা ওভারসি করে। আর এই প্রফেশনাল কাউন্সিলগুলো হলো এক্সপার্ট সাবকন্ট্রাক্টর। যেমন ধরুন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার। এদের কাজ হলো নিজ নিজ লাইনের কাজটা নিখুঁতভাবে করা। মানে এরা ইঞ্জিনিয়ারিং, মেডিসিন বা আইনের মতো স্পেসিফিক ফিল্ডের কোয়ালিটি কন্ট্রোল করে। এখানে দেখুন, ভারতের কিছু গুরুত্বপূর্ণ প্রফেশনাল কাউন্সিল দেখানো হয়েছে। যেমন টেকনিক্যাল এডুকেশনের জন্য আছে এআইসিটিই, মেডিসিনের জন্য এনএমসি, আইনের জন্য বিসিআই, আবার কৃষির জন্য আইসিএআর। আর খেয়াল করুন, প্রত্যেকটা কাউন্সিল কিন্তু একটা নির্দিষ্ট মিনিস্ট্রির আন্ডারে কাজ করে আর নিজেদের ফিল্ডের জন্য নিয়মকানুন বানায়। এতক্ষণ তো আমরা ইউজিসি আর কাউন্সিলগুলোকে আলাদা আলাদাভাবে বুঝলাম। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। এই দুটো সিস্টেম একসাথে কাজ করে কিভাবে? মানে এদের মধ্যে সম্পর্কটা ঠিক কি? দেখুন, এদের দুজনের কাজ কিন্তু আলাদা, কিন্তু একে অপরের পরিপূরক। ইউজিসি দেখে বড় ছবিটা, মানে ইউনিভার্সিটির ওভারঅল একাডেমিক স্ট্যান্ডার্ড, ফান্ডিং, ম্যানেজমেন্ট, এইসব। আর কাউন্সিলগুলো ফোকাস করে একদম স্পেসিফিক বিষয়, যেমন একটা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করার পারমিশন দেয়া বা ডাক্তারদের জন্য প্রফেশনাল স্ট্যান্ডার্ড ঠিক করা, এই ধরনের কাজ। তাহলে একটা ভ্যালিড প্রফেশনাল ডিগ্রির জন্য কি লাগে? এখানে একটা 2 স্টেপ প্রসেস আছে, আর এটা মাস্ট। স্টেপ 1, যে ইউনিভার্সিটি থেকে ডিগ্রিটা নেওয়া হচ্ছে তাকে ইউজিসি রেকগনিশন পেতে হবে। এটা হলো বেসিক লাইসেন্স। স্টেপ 2, ওই ইউনিভার্সিটির যে নির্দিষ্ট প্রফেশনাল কোর্স, যেমন বিটেক, তাকে তার নিজের কাউন্সিল মানে এআইসিটি এর অ্যাপ্রুভাল নিতে হবে।
এই দুটো অ্যাপ্রুভাল থাকলেই তবে ডিগ্রিটা ভ্যালিড হবে। এই ডুয়েল অ্যাপ্রুভাল সিস্টেমের কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা বিটেক ডিগ্রি, এর জন্য ইউনিভার্সিটির ইউজিসি রেকগনিশন তো লাগবেই, সঙ্গে এআইসিটির অ্যাপ্রুভালও মাস্ট। ঠিক সেভাবেই এমবিবিএস ডিগ্রির জন্য ইউজিসি রেকগনিশন আর এনএমসি অ্যাপ্রুভাল দুটোই দরকার। একই নিয়ম চলে আইন বা আর্কিটেকচারের মতো ফিল্ডেও। তো এই হলো বর্তমান ব্যবস্থা, কিন্তু ভবিষ্যতের জন্য কি ভাবা হচ্ছে? এই যে এতগুলো আলাদা আলাদা বডি, এটাকে আরও সহজ করার জন্য একটা বড়সড় পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে, আর সেটারই নাম হলো HECI, মানে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এই প্রস্তাবটা এসছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে। আইডিয়াটা হলো ইউজিসি, এআইসিটিই, এনসিটিই এর মতো বড় বড় সংস্থাগুলোকে একসঙ্গে মিশিয়ে দিয়ে একটা সিঙ্গেল ইউনিফাইড বডি তৈরি করা হবে, সেটাই HECI। আসল উদ্দেশ্য হলো পুরো সিস্টেমটাকে আরও সিম্পল আর এফিশিয়েন্ট বানানো। এই যে HECI তৈরি হবে, এর আবার 4টে আলাদা উইং বা ভার্টিক্যাল থাকবে। একটা উইং শুধু রেগুলেশন দেখবে, সেটার নাম NHERC, আরেকটা শুধু ফান্ডিং নিয়ে কাজ করবে, সেটা HGC, একটা থাকবে স্ট্যান্ডার্ড সেট করার জন্য GEC, আর চতুর্থটা অ্যাক্রিডিটেশন দেবে, যার নাম NAC। মানে কাজগুলোকে খুব পরিষ্কারভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, এখানে একটা খুব জরুরি কথা বলে রাখা দরকার। এই যে HECI এর কথা বললাম, এটা কিন্তু অক্টোবর 2025 পর্যন্ত শুধুমাত্র একটা প্রস্তাব, এখনও এটা আইন হিসাবে পাশ হয়নি। তার মানে আজকের দিনে কিন্তু সেই পুরনো ইউজিসি আর কাউন্সিলগুলোর সিস্টেমটাই চালু আছে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এতগুলো সংস্থাকে সরিয়ে একটা সিঙ্গল রেগুলেটর আনলে কি ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থাটা সত্যিই সহজ হবে, নাকি ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে? উত্তরটা তো সময়ে দেবে, কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবা যেতে পারে, তাই না?